গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে ছিল দিনটা রবিবার, আর রবিবার এই শীতের দিনে এমনিতেই রবিবার মানে হচ্ছে মাংস খাওয়ার দিন, আর মাংস তো করতেই হবে। তো আজকে কেন না একটু বিরিয়ানি বানিয়ে নেওয়া যাক। এই ঠান্ডার মধ্যে একটু গরম গরম বিরিয়ানি কেমন হয় বলো তো? দারুণ, জাস্ট জমে যাবে, তাই না? তো চলো বিরিয়ানি বানিয়ে নিই। আর দেখতেই পারলে আমি কিন্তু চাল ভিজিয়ে দিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠেই, যেহেতু ওভারনাইট ভিজিয়ে রাখলে বেশি ভিজে যাবে। তো এটা যেহেতু বিরিয়ানি বানাবো, তাই 1 থেকে 2 ঘন্টা ভেজানোতেই যথেষ্ট। আর সাথে বেরেস্তা বানাবো বলে পেঁয়াজগুলোও কেটে নিলাম। বিরিয়ানিতে বেরেস্তাটা তো দরকার, আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে? শুধুমাত্র বেরেস্তা ভাজার পরে আমার শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে। তো আমি খুব বেশি বিরিয়ানিতে পটু সেরকম কোনো ব্যাপার নয়, তবুও আমি যেভাবে বানিয়েছিলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না, শেয়ার করে দিও কেমন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো মাংসটা আমার অলরেডি ম্যারিনেট ছিল, তার উপর দিয়ে আমি একটু টক দই আর মশলাটাও দিয়ে দিলাম, মানে যেটা আমার ঘরে বানানো বিরিয়ানি মশলা। তো চিকেন নিয়ে এসেছিলো, তো চিকেন দিয়েই বানাবো বিরিয়ানি। তো দেখতেই পাচ্ছ আমি সুন্দর মতো ম্যারিনেট করে দিচ্ছি, কারণ ম্যারিনেশনটাতেই মেন। আর এখানে কোনো পেঁয়াজ ইউজ হবে না, মানে চিকেনটার মধ্যে, আর কোনো জলও ইউজ করব না। তো এখানে ছিল আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর তার সাথে আমি টক দই দিয়েছিলাম আর বিরিয়ানি মশলা, আর আদার্স কিছু সেভাবে দিইনি, আর নুন, গোলমরিচের গুঁড়ো, এগুলো। এদিকে আলুটাও ভেজে রাখা আছে, যেহেতু আলু বিরিয়ানি মানে কলকাতা স্টাইল বিরিয়ানি করব, তো আলু তো লাগবেই। তো ওই জন্য আলুও সুন্দর মতো ভেজে রেখে দিয়েছি। এদিকে বেরেস্তাটাও প্রায় হয়ে এসেছে, আর মাংসটাও ম্যারিনেট করা রয়েছে। বেরেস্তাটা তুলে ওই তেলেই কিন্তু আমি মাংসটা দেবো, গোটা গরম মশলা দিয়ে। তো বেরেস্তাটা আগে তুলে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের পরপর। তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এদিকে মাংসটা ম্যারিনেটেড ছিল, সেটাই আমি গরম মশলা দিয়ে তেলে কিন্তু ম্যারিনেটেড মাংসটা একদম দিয়ে দিলাম। আর এটাকেই কষাবো, যেহেতু বিরিয়ানি বানাবো তাই তেলের মধ্যে একটু তেলের সাথে ঘিও দিয়েছিলাম। তো এখানে জলটা বসিয়ে দিচ্ছি, যেহেতু চালটাও বসিয়ে দিতে হবে ভাতটা হওয়ার জন্য, মানে যেটা বিরিয়ানির রাইস। তো তার জন্য জলের মধ্যে আমি কিন্তু গোটা গরম মশলা আর নুন বেশি করে দিয়ে দিলাম, আর সাথে একটু তেলও দেবো, কিন্তু সেটা ভিডিওতে নিতে আমি ভুলে গেছিলাম। তো পাশেই দেখছো জলটা কিন্তু ওই অবস্থাতেই আমি ঢাকা দিয়ে রেখে দেবো, একদম ফুটন্ত হবে ততক্ষণ পর্যন্ত। জল একদম টকবক করে ফুটবে, সেই মুহূর্তে কিন্তু আমি চালটা দেবো, সেটাও তোমাদের দেখাবো। তো এদিকে দেখতেই পাচ্ছ চিকেনটা হচ্ছে, চিকেনটা কিন্তু একদম কষবে, আর চিকেনের যে নিজস্ব জল সেটা থেকেই কিন্তু চিকেনটা রান্না হবে, আমি কিন্তু কোনো রকম জল ইউজ করব না। আর এখানে গরম দুধের কিন্তু আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ জাফরানগুলো কিন্তু ওর কালার ছেড়ে দিয়েছে। আর এখানে ছিল কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর, সেগুলোও পরিমাণ মতো মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমি বিরিয়ানি খুব বেশি পরিমাণে বানাচ্ছি না, তো আমি সবটাই সেই অনুযায়ী আমার মাপ মতো কিন্তু আমি দিচ্ছি। তোমরা যতটা বানাবে সেই অনুপাতে তোমরা দেবে। যেহেতু আমি খুব বেশি পরিমাণে করছিলাম না, বা মেজারমেন্ট আমি খুব বেশি ওইভাবে তোমাদের বলে দিতে পারবো না, তো সেই কারণে আমি যেহেতু হাতে করি সেটা বুঝে বুঝে আমি দিয়ে থাকি। তোমরা যেরকম পরিমাণে করবে সেরকমই দেবে। আর মিঠা আতরটা একটু কম দেওয়ার চেষ্টা করবে, কারণ ওটাতে ভীষণ উগ্রগন্ধ হয়ে যায়। যদি তোমরা পছন্দ করো তাহলে অবশ্যই দেবে, কিন্তু আমরা একটু লাইট পছন্দ করি তাই খুব কম দিয়েছিলাম, 2-3 ফোঁটা জাস্ট। তো ওটা দিয়ে নেওয়ার পরে মিক্স করে নেব পুরোটাই দুধটার সাথে। তো এইটা দিয়েই কিন্তু আসল ম্যারিনেশনের সময় কাজে লাগবে। তো চলো দেখি চিকেনটা কতদূর হলো। চিকেনটা জল ছেড়ে দিয়েছে, এবার ভাজা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো। যেহেতু টক দই দেওয়া ছিল, চিকেন থেকে খুব সুন্দরভাবে জল বেরিয়ে এসছে, কষেও যাচ্ছে সাথে জলও বেরোচ্ছে, আর ওই জলেই কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে এবং চিকেনটাও 80% আমরা কুক করব চিকেন আর আলু, কারণ এরপরে স্টিমে দেওয়া হবে, তখন আরও ভাপে কিন্তু আরেকটু রান্না হবে। চিকেনটা যখন 50-60% মতো হয়ে যাবে, তখন আমরা যেই দুধটা বানিয়ে রেখেছিলাম, মানে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, জাফরান এগুলো দিয়ে, সেই দুধের থেকে 2-4 ফোঁটা দিয়ে দেবো, মানে 2-4 চামচ মতো। আর সাথে যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটাও ক্রাশ করে কিন্তু এই চিকেনের মধ্যে দিয়ে দেবো। এই রেসিপিটা আমার মার, মানে আমার মা এইভাবে বানিয়ে থাকে, তো আমিও সেভাবেই করার চেষ্টা করলাম। তোমরা কে কে এইভাবে বানাও অবশ্যই কমেন্টে জানিও। তো বেরেস্তাটা এরকম ক্রাশ করে দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আর বেরেস্তাটা দেওয়ার পরে সুন্দর মতো মিক্স করে নেব। যেহেতু মাংসটা প্রায় হয়েই এসছে, আর কিছুক্ষণ হওয়ার পরেই কিন্তু, যেহেতু একদম তেলটা ছেড়ে দেবে তখনই কিন্তু রেডি। তো দেখতেই পাচ্ছ জলটাও একদম ফুটছে, যেই জলটা ভাতের জন্য বসিয়েছিলাম সেখানে ভিজিয়ে রাখা চালটা কিন্তু আমি জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি।
আর এই চালটা কিন্তু খুব আলতো হাতে ধুতে হয়, যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য বলে দিলাম। আর এখানে আমি প্রেশার কুকারে বানাচ্ছি, কিন্তু প্রেশার কুকারের ঢাকনা কিন্তু লাগাবো না, জাস্ট ওপর দিয়ে আলগাভাবে দিয়ে দেবো। আর এখানে আমার বরমশাই আমাকে হেল্প করছে, ভাতটা হোক ততক্ষণ দেখি। ভাতটা বরমশাই ওখানে স্যালাড কাটছিল, যেহেতু বিরিয়ানির সাথে স্যালাডটা তো খুবই জরুরি, তো ও আমাকে বললো যে আমি কি হেল্প করবো, আমি বললাম তাহলে স্যালাড কাটো আর সাথে একটু রায়তা বানাও। তো আমার বরমশাই কিন্তু স্যালাড কাটতে বসে পড়েছে। সে তো কত কায়দা, একবার হাতে একবার চপিং বোর্ডে কত রকমভাবে যাই হোক কাটছে। তো যাই হোক, যতটুকু হেল্প করছে অতটুকুই আমার জন্য অনেক। ভাতটা আমি মাঝে মাঝেই চেক করছি যে কতটা হলো। তো মোটামুটি ভাতটাও কিন্তু 70 to 80% কুক হলেই হয়ে যাবে। তারপর ভাতটা হয়ে গেছে দেখে কিন্তু আমি উপর দিয়ে দিলাম, মানে মারটা গালিয়ে দিলাম। আর আমার বরমশাই এদিকে স্যালাড কাটা কমপ্লিট, সুন্দর মতো রায়তা বানাচ্ছে। আমি যেই বা পাত্রটাতে মানে বিরিয়ানিটা সাজাবো সেখানে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি, পুরো সুন্দর মতো মাখিয়ে নেব, কারণ নিচের লেয়ারটা যাতে লেগে না যায় তার জন্য ভালো করে ঘি দিয়ে নেব। তো তারপরে স্টেপ বাই স্টেপ, যেমন মাংস দিয়ে, ঝোল দিয়ে, মানে মাংসের যে রোগানটা বেরিয়েছে সেটা দিয়ে সুন্দর মতো নিচে ফার্স্টে দিয়ে নেব, তারপরে ওপরে চাল, তারপরে বেরেস্তা, যা যা মশলাপাতি দেবো, যেমন বিরিয়ানি মশলা, গোলমরিচের গুঁড়ো, নুন, চিনি, আর ওই দুধটা যে মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা। একটা পাত্রে ঘি গলিয়ে রাখবো, সেই গলা ঘিটাও সাথে দেবো, দিয়ে স্টেপ বাই স্টেপ সুন্দর মতো কিন্তু আমরা বিরিয়ানিটা সাজিয়ে নেব, লেয়ারিংটা। চলো দেখতে থাকো, তোমাদেরকে লেয়ারিংটা দেখিয়ে দিই। অলমোস্ট বিরিয়ানিটা কমপ্লিট। তো লাস্টের যে স্টেপটা, সেখানে সব কিছু দিয়ে যতটা দুধ লাস্টে বেঁচেছিল সেটাও দিয়ে দিলাম, এবং ঘি গলিয়ে রেখেছিলাম সেটাও লাস্টে যতটা বেঁচেছিল পুরোটা দিয়ে দিলাম। তারপর একটা চাটুর ওপর 10 মিনিট ফুল ফ্লেমে আর 15 মিনিট লো ফ্লেমে দিয়ে কিন্তু স্টিম দিয়ে নিলাম, এবং আটা দিয়ে মুখটা সিল করে দিয়েছিলাম যাতে ভালো মতো স্টিমটা হয়। দেখতেই পাচ্ছ কত ভালো মতো স্টিম হয়ে গেছে। তো এবার খাওয়ার পালা। তো সুন্দর মতো বিরিয়ানিটা আগে বেড়ে নেব, আর বিরিয়ানি বাড়ার সময় যাতে চালটা ভেঙে না যায় সেই জন্য এরকম ফ্ল্যাট হাতা নিয়ে আমি কিন্তু বাড়ছি, যেটা অ্যাকচুয়ালি লুচি ভাজার হাতা। তো দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা সুন্দর মতো, যেহেতু মাংসগুলো কার কোন পিস সেটা দেখার জন্য আমাকে একটু এধার ওধার করতে হচ্ছিল, যেহেতু আমার বরের লেগ পিস ছাড়া চলে না, তো লেগ পিস তার জন্য আমি খুঁজছিলাম। বিরিয়ানি লেয়ারের মধ্যে খুঁজে বের করাটাও তো পসিবল না, না? তো অনেক মুশকিল হচ্ছিল, যাই হোক খুঁজে বার করেছি, এখানে বিরিয়ানি মেরেও ফেলেছি। আর আজকে স্পেশাল গেস্ট আমার মেশো এসেছিল, তো মেশো আর সন্দীপ দুজনে একসাথে খেতেও বসে পড়েছিল, আর সাথে আমারটাও নিয়ে নিয়েছিলাম, আমিও বসবো। তো ওনারা কিন্তু টেস্ট করছিল, তো সবাই মিলে একসাথেই লাঞ্চ করছিলাম, খুব মজা হয়েছিল। মেশো একটা কাজে এসেছিলো, তো আমাদের সাথেই লাঞ্চ করে গেছিলো। বিরিয়ানিটা কেমন খেতে হয়েছিল সেটা নিজের মুখে আর কিভাবে বলি, তো যাই হোক দেখে তোমরা আই থিঙ্ক বুঝতেই পারছো। আর খুব একটা খারাপ হয়নি, আমি খুব একটা খারাপও বানাই না। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও।